আজকে সূচকের কিছু বেসিক সূত্র শেখাবো, আর সেই বেসিক সূত্র দিয়ে কিভাবে অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো করতে পারবো সেইগুলো শেখাবো। এই সূত্রগুলো শিখলে দুইটা পার্টে ভিডিও করব, দুইটা পার্টের ভিডিওতে যে শিখতে পারবে সে সূচকের ইনশাল্লাহ সব ম্যাথগুলো করতে পারবে। তো প্রথম সূত্রটা হচ্ছে, যদি দুইটা বেজ যদি এমন থাকে যে একটা হচ্ছে বেজ বলে, এটা বলছে পাওয়ার। তো দুইটা বেজই যদি সেম হয় তাহলে দুইটা বেজকে একটা বেজ লেখা যায়। আর যেহেতু গুণের সম্পর্ক আছে, এটা হচ্ছে গুণের সম্পর্ক। গুণের সম্পর্ক থাকলে এই দুইটা যে পাওয়ার থাকে সেই পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এটা লেখা যায় এ, একটা বেজ লিখলাম দুইটা বেজ থেকে এ, আর এই দুইটা পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যায় এম প্লাস এন। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এটা দেখি যে এখানে 3 আছে, এখানে 3 আছে, দুইটা বেজ সেম, তাহলে আমরা একটা বেজ লিখবো আর এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে 4 যোগ 2, তখন হচ্ছে 2 যোগ 4, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6। ওকে, যদি ভাগ আকারে থাকে এ টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার এন আছে, এটা ভাগ আকারে যদি থাকে তাহলে ভাগ আকারে থাকলে আমরা একটা বেজ লিখব আর এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ লিখব, তখন এটা হয়ে যাবে আপনার এম মাইনাস এন। আচ্ছা, সিমিলারলি যদি আমরা এটা দেখি, এটার 4 এর পাওয়ার আছে 3, এটা 4 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা যেহেতু 4 এর পাওয়ার 3 আছে, 4 এর পাওয়ার 2 আছে, দুইটা বেজই সেম, তাহলে আমরা একটা বেজ লিখব 4 আর 3 থেকে আমরা 2 বিয়োগ করে দিব, তখন এটা হয়ে যাবে হচ্ছে 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, যদি এমন থাকে যে পাওয়ার আছে কিন্তু সে পাওয়ারটা হচ্ছে ঋণাত্মক, এই ঋণাত্মক পাওয়ার মানে বোঝায় যে এটা আর কি 1 বাই আকারে আছে, মানে 1 ভাগ এটা আর কি এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 ভাগ এ। এটা যদি এমন থাকে যে 3 ইনভার্স মানে 3 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে পারবো 1 ভাগ 3। আচ্ছা, যদি এমন থাকে যে 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে 1 ভাগ 1 ভাগ 6 টু দি পাওয়ার 2। তার মানে হচ্ছে যেটাই বেজে পাওয়ারের কি মাইনাস থাকবে সেটা আর কি 1 ভাগ আকারে লিখলে তখন সেটা পজিটিভ হয়ে যাবে। আমরা যদি এটা উল্টায় লিখি এমন যে 1 ভাগ এ টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এটার মধ্যে যদি আমরা এই উপরে নিয়ে যে লিখি তখন আমরা লিখতে পারবো যে এ টু দি পাওয়ার মাইনাস 3। যদি এটা থাকে যে 1 ভাগ 5 স্কোয়ার, তখন আমরা এটা লিখতে পারবো যে 5 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, দেখ আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার। এবার হচ্ছে আমরা যদি এটা দেখি যে এ ভাগ বি আছে, এই টোটালটার পাওয়ার মানে হোল পাওয়ার আছে হচ্ছে এম, তাহলে এটা এমন লেখা যায় যে যে এর পাওয়ারও এই এম আছে, আবার হচ্ছে এই বির পাওয়ারও এম না আছে। আচ্ছা, যদি এমন থাকে যে 3 ভাগ 2 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি যে 3 এর পাওয়ারও 4 আছে, আবার হচ্ছে 2 এর পাওয়ারও 4, মানে হচ্ছে এই হোল পাওয়ার দেওয়া মানে হচ্ছে এটা এর উপরেও যাবে এর উপরেও যাবে। যদি এমন থাকতো যে 6 ভাগ 7 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা বলতে পারি যে 7 এর পাওয়ারও 2 আছে, আবার 6 এর পাওয়ারও 2 আছে। ওকে, যদি এমন থাকে যে এর পাওয়ার এন, বির পাওয়ার এন, আমরা এখানে দেখলাম যে যে যদি হোল পাওয়ার থাকে যে এ বি এর হোল পাওয়ার যদি এম থাকে, তাহলে এটা এর পাওয়ারও যাবে, এটা বির পাওয়ারও যাবে। যদি এমন থাকে দুইটা পাওয়ার সেম, এইখানে এন আছে এইখানেও এন আছে, তাহলে আমরা বলতে পারি যে এই এ ভাগ বি আকারে লিখবো, আর এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা একটা পাওয়ার লিখলে এটা বোঝায় যে এর পাওয়ারও আছে বির পাওয়ারও আছে। সেম সিমিলারলি যদি এমন থাকে যে 5 টু দি পাওয়ার 2, 6 টু দি পাওয়ার 2, তাহলে আমরা একবার বলতে পারি যে 5 ভাগ 6 এর পাওয়ার হচ্ছে 2। সিমিলারলি যদি এমন থাকে যে যে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 6, আবার এখানে থাকলো যে 6 টু দি পাওয়ার 6, তাহলে এটা আমরা একবার লিখতে পারি যে 5 ভাগ 6 এর পাওয়ার হচ্ছে 6। আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো।